পাহাড়ি জঙ্গল পেরিয়ে অনেক দূর চলে এলো রাজু। পেছনে বহু দূরে ফেলে এসেছে লোকালয়। প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য একাকী এই যাত্রা শুরু করেছে আজ 3 দিন হলো। একদমই জনমানবহীন স্থান, পাহাড় আর প্রকৃতির অপূর্ব মিশ্রণ চারপাশে। অন্ধকার হয়ে আসছে। একটা ফাঁকা জায়গা দেখে থামল সে। আজ রাতে এখানেই ক্যাম্প করবে। মাটিতে খানিকটা জায়গা পরিষ্কার করে আগুন জ্বালালো রাজু। চারিদিক অন্ধকার ও ছায়ার মিশ্রণে অদ্ভুতুরে হয়ে উঠেছে। শুকনো খাবার আর পানি বের করে খেতে শুরু করলো সে। ঝিঝি পোকা আর নানা রকম অজানা বন্য শব্দের মাঝে খাবার পর্ব শেষ করতে হলো। এ কয়দিনে এসব শব্দ আর পরিবেশে অভ্যস্ত হয়ে উঠেছে। বনের মধ্যে পরিবেশ ঠান্ডা। গায়ে একটা চাদর জড়িয়ে চাকিয়ে বসল আগুনের পাশে। 3 দিন আগে বাড়ি থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করেছে রাজু। সাধারণত দল বেঁধেই এ ধরনের অভিযাত্রায় অংশ নেয়, কিন্তু এবার কি মনে করে একা একাই চলে এসেছে নির্জন পাহাড়ি অঞ্চলে। যাত্রার আগে তার বাবা বলেছিলেন সাবধানে থাকতে। ছেলেকে নিয়ে তার বড্ড ভয়। রাজু ছটফটে, দুরন্ত স্বভাবের ছেলে, সেই ছোটবেলা থেকেই। বড় হয়ে যোগ হয় এই অ্যাডভেঞ্চারের নেশা। তবে রাজু তার বাবাকে আশ্বস্ত করে, মানুষটাকে বোঝায় যে সে এখন বড় হয়েছে, নিজের যত্ন এবং খেয়াল রাখতে জানে, তাই তাকে নিয়ে ভয় পাবার কিছু নেই। বাবার কথা মনে পড়তেই ব্যাগ থেকে একটা রেডিও বের করে আনলো রাজু। প্রতিবার লোকালয় ছেড়ে যাওয়ার সময় এই রেডিওটা সাথে নিয়ে আসে সে। তার বাবা সবসময় বলেন, রেডিও হচ্ছে নিঃসঙ্গ মানুষের সঙ্গী। যখনই প্রকৃতির বুকে পাড়ি জমায়, তখনই কথাটা সত্যতা অনুভব করে সে। রেডিওর ডায়ালগুলো ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে লাগলো রাজু। খড়খড় শব্দ হচ্ছে, কিন্তু কোথাও সিগন্যাল পাওয়া গেল না। ব্যাপার কি? কোনো সিগন্যালই কি এখানে নেই? হতাশা ভরা কণ্ঠে বলল সে। রেডিওর পরিচিত স্ট্যাটিক কানের কাছে বাজতে লাগলো, আর ধৈর্য ধরে টিউনিং করতে লাগলো রাজু। তারপর হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল যন্ত্রটা। ঠিক কোন স্টেশন বোঝা গেল না, তবে একটা পুরুষ কণ্ঠ শোনা গেল। বিরতিহীন কয়েকটা গান হলো, তারপর শুরু হলো খবর। কথা শুনে মনে হলো কোনো ব্রেকিং নিউজ হচ্ছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্রেকিং নিউজে। সর্বশেষ খবরে জানা গেছে, 3 দিন ধরে নিখোঁজ সুমিকে সর্বশেষ সীতালং পাহাড়ের কাছে দেখা গেছে। তার সাথে ছিল একজন পুরুষ অভিযাত্রী। রাজু আনমনা হয়ে শুনছিল, কিন্তু কথাগুলো শুনে সোজা হয়ে বসল সে। এটাই তো সীতালং পাহাড়। কেউ কি হারিয়েছে এখানে? কান পেতে রেডিওর কথাগুলো বোঝার চেষ্টা করল সে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, সুমির পরনে ছিল লাল রঙের সালোয়ার কামিজ। সাথের মানুষটির সঙ্গে সীতালং পাহাড়ে অবস্থিত ঝর্ণার পথ ধরে যাত্রা করেছিল সে। রাজু রেডিওটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো, তারপর চারপাশে তাকালো। তার সাথে যে ম্যাপটা আছে সেখানে ঝর্ণার কথা বলা নেই, কিন্তু স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা বলে দেখেছে। তারা বলেছে ঝর্ণাটার অবস্থান আশেপাশেই, এখান থেকে খুব একটা দূরে হবার কথা নয়। মেয়েটা যদি ওখানে যাওয়ার পথে হারিয়ে যায়, তবে কি তার সাহায্য করা উচিত নয়?
রেডিও আর টর্চ হাতে নিয়ে উঠে দাঁড়ালো সে। যেখানে ক্যাম্প করেছে সেখান থেকে একটা পায়ে চলা পথ সোজা নিচের দিকে চলে গেছে। ঝর্ণাটা ও পথের শেষেই হবার কথা। একটু দেখে আসলে কেমন হয়? ছোট তাঁবুটা যেমন আছে তেমনই থাক। আগুনও জ্বলতে লাগলো। চট করে ঘুরেই চলে আসবে সে, খুব বেশি হলে 1-1.5 ঘন্টা। লো ভলিউমে রেডিও শুনতে শুনতে চলল সে। সুমি নামের মেয়েটার পরিচয় বলে যাচ্ছে ঘোষক। স্থানীয় গ্রামেই জন্ম, বাবা মা গরিব কৃষক। মেয়েটাকে হারিয়ে তারা দিশেহারা হয়ে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী স্থানীয় মানুষ ও পুলিশ ফোর্সের সমন্বয়ে একটা সার্চ পার্টি তৈরি করা হয়েছে। তারা শীতালং পাহাড় এবং তার আশেপাশের এলাকাগুলো খুঁজে দেখছে। যদি কেউ সুমি অথবা সেই রহস্যময় অভিযাত্রীর খোঁজ পেয়ে থাকে, তবে যেন দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করে। অন্ধকার পথে টর্চের আলো ফেলে এগিয়ে যাচ্ছে রাজু। পানির শব্দ শুনতে পাচ্ছে, তার মানে ঝর্ণাটা সামনেই আছে। ঠিক পথে এগোচ্ছে সে। হঠাৎ রেডিওর বার্তা শুনে থমকে দাঁড়ালো সে। এই মাত্র পাওয়া খবরে জানা গেছে সুমির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে শীতালং পাহাড়ের একটি ক্যাম্পিং সাইটে। অনুসন্ধানী একটি দল পাহাড়ের উপরিভাগে একটি ছোট তাঁবুর ভেতরে সুমিকে মৃত অবস্থায় আবিষ্কার করে। তাঁবুর সামনে জ্বলতে থাকা আগুন দেখে ধারণা করা হচ্ছে খুনি বেশি দূর যেতে পারেনি। তাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা শুরু হয়েছে। শ্রোতাবৃন্দ, এই চাঞ্চল্যকর খবরের সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। খবরটা স্তম্ভিত করে তুলল রাজুকে। তার কাছে প্রথমে মনে হলো সে ভুল শুনছে, কিন্তু সংবাদ পাঠক কথাগুলো আবার বলল, কিন্তু এটা তো ঠিক নয়, তাঁবুটা তো আমার, তাই না? রাজু ফিসফিস করে নিজেকেই বলল। ফেলে আসা পথের দিকে তাকালো সে। দূর আকাশে চাঁদের আলোয় ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এছাড়া আর কোথাও কোনো ধোঁয়া নেই, অর্থাৎ সে ছাড়া আর কেউ ক্যাম্প করেনি। আর তার ক্যাম্পেই কিনা? না, অসম্ভব, জোর গলায় বলল সে। ক্যাম্পে ফিরে যাবে সে, কিন্তু একটা গড়বড় মনে হচ্ছে। হয় সে ভুল শুনেছে, অথবা কেউ তাকে নিয়ে তামাশা করছে। তবে ফেরত যাওয়ার আগে ঝর্ণাটা দেখে নেওয়া যাক। রেডিওটা কানের কাছে ধরে রেখেই পানির শব্দ অনুসরণ করে রওনা দিল সে। কিন্তু আর কোনো খবর এলো না। ঝর্ণার কাছে এসে নিরাশ হতে হলো তাকে। কিছুই নেই, শুধু এক নাগাড়ে পানি ঝরে পড়ছে। সেখানে ছোট্ট একটা জলাশয়ের মতো তৈরি হয়েছে। জনমানুষের কোনো চিহ্নও নেই। আবারও জীবন্ত হয়ে উঠল রেডিও। শ্রোতাবৃন্দ, সুমি হত্যাকাণ্ডের নতুন তথ্য এইমাত্র হাতে পেয়েছি আমরা। প্রশাসন জানিয়েছে খুনি বর্তমানে শীতালং পাহাড়ে অবস্থিত ঝর্ণার আশেপাশে আশ্রয় নিয়েছে। হত্যাকারীকে ধরার জন্য ইতোমধ্যে একটি বাহিনী গঠন করা হয়েছে। তবে স্থানীয় লোকজন ঝর্ণার পথে এর মধ্যেই রওনা দিয়েছে। পুলিশ উত্তেজিত জনতার আগেই হত্যাকারীকে অ্যারেস্ট করতে পারবে কিনা তা সময়ই বলে দেবে। নির্বাক রাজু রেডিওর কথাগুলো শুনে গেল। তার ঘোর ভাঙল দূর থেকে আগত কিছু উত্তেজিত মানুষের শোরগোল শুনে। মানুষগুলো আসছে পলাতক খুনিটাকে ধরার জন্য। হঠাৎ করেই রাজুর ইন্দ্রিয় সক্রিয় হয়ে উঠল। এই মুহূর্তে কেউ তাকে ঝর্ণার কাছে আবিষ্কার করলে বিপদ হয়ে যাবে। তাকে হত্যাকারী ভেবে বসতে পারে। তাই যত দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়তে হবে। কিন্তু কোথায় যাবে? তাঁবুতে? না, ওখানেও যাওয়া যাবে না। ওখানে নিশ্চয়ই পুলিশ পাহারা বসিয়েছে।
সোজা জঙ্গলের মাঝে দৌড় দিল সে। পেছনে শুনতে পাচ্ছে উত্তেজিত জনতার চিৎকার। আরে ওই তো গেল গেল, ধর বেটাকে। আতঙ্কিত রাজু ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো গাছপালার মধ্য দিয়ে। হাতের টর্চটা নিভিয়ে রেখেছে, পাছে কেউ দেখে ফেলে। কিন্তু তাতে অসুবিধাই হচ্ছে বেশি। অন্ধকারে ছুটতে গিয়ে ডালপালার সাথে বাড়ি লাগছে। পকেটে থাকা রেডিওটা আবার সরব হয়ে উঠল। সর্বশেষ খবরে জানা গেছে যে জনতার দল হত্যাকারীকে গহীন জঙ্গলের মাঝে তাড়া করেছে। হত্যাকারীর পরনে ছিল জিন্সের প্যান্ট এবং ধূসর জামা। পুলিশ জানিয়েছে তদন্তের মাধ্যমে ইতিমধ্যে তারা পরিচয় বের করে আনতে সক্ষম হয়েছে। হত্যাকারীর নাম রাজু। শহর থেকে আগত একজন ট্যুরিস্ট। শীতালং পাহাড়ে যাত্রার সময় সুমিকে ফুসলিয়ে সে সাথে করে নিয়ে যায়। খবরটা তার মাথার মধ্যে বোমার মতো বিস্ফোরণ ঘটালো। সে কি স্বপ্ন দেখছে, নাকি এগুলো সব সত্যি? ছুটন্ত অবস্থাতেই মনে করার চেষ্টা করল, সুমি নামের কারোর সাথে কি তার কথা হয়েছিল? মেয়েটা 3 দিন ধরে নিখোঁজ। সেও 3 দিন আগে যাত্রা শুরু করেছে। স্থানীয় কয়েকজনকে ঝর্ণার কথা জিজ্ঞেসও করেছিল। তাদের মধ্যে কি সুমিও ছিল? কিন্তু কিছুই মনে পড়ল না রাজুর। মাথার ভেতরটা ঘোলা হয়ে আছে। তাড়া করে আসা মানুষগুলোর পায়ের শব্দ আরও এগিয়ে আসছে। তবে এত কিছুর ভিড়েও একটা প্রশ্ন মনের মধ্যে উকি দিল, রেডিওতে কিভাবে এত দ্রুত খবরগুলো পৌঁছে যাচ্ছে? তার প্রশ্নের জবাবেই যেন রেডিওটা কথা বলে উঠল। রাজুকে ধরার জন্য জনতার দল মরিয়া হয়ে উঠেছে। গভীর জঙ্গল ও পাহাড়ি পথে তাকে তাড়া করছে মানুষগুলো। সুমি হত্যার প্রতিশোধ চায় তারা। পালাও পালাও রাজু, পালাও। বাঁচতে চাইলে পালাও। রেডিওটা এখন তাকে উদ্দেশ্য করে কথা বলছে। গলার কাছে উঠে এসেছে হৃৎপিণ্ডটা। রাজুর মন বলছে সবই দুঃস্বপ্ন, থেমে যাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার দেহ বলছে না, পালাতে হবে এখান থেকে। তার মনে হলো অনন্তকাল ধরে দৌড়াচ্ছে। ছুটতে ছুটতে পুরনো একটা কাঠের ঘর চোখে পড়ল রাজুর। অনেক আগে কেউ হয়তো তৈরি করেছিল, এখন ওটা জনমানবহীন। ওরা এগিয়ে এসেছে রাজু। বাঁচতে চাইলে ওই ঘরে ঢুকে পড়ো, এছাড়া আর কোনো পথ নেই। রাজু নিজে থেকে কিছুই ভাবতে পারছে না। রেডিওটা যেন তাকে নিয়ন্ত্রণ করছে। ছুটে গিয়ে ঘরের ভেতর প্রবেশ করল সে। দরজাটা বন্ধ করে দিল ভেতর থেকে। সাথে সাথে দরজার বাইরে আছড়ে পড়ল মানব ঢল। ঘরে কোনো জানালা নেই, বাইরে কি হচ্ছে দেখা যাচ্ছে না। দরজায় ঠেস দিয়ে বসে পড়ল রাজু। ভয়ঙ্করভাবে হাঁপাচ্ছে সে। টর্চটা হাত থেকে খসে পড়ল, কিন্তু রেডিওটা ছাড়েনি। শ্রোতাবৃন্দ, এভাবেই আমরা সুমি হত্যা রহস্যের দ্বারপ্রান্তে উপস্থিত হলাম। খুনি রাজুকে ঘিরে রেখেছে উন্মত্ত জনতার ঢল। আজ তার নিস্তার নেই, শাস্তি তাকে পেতেই হবে। জনতা তৈরি হচ্ছে সেজন্য। কেরোসিন আনা হয়েছে জ্বলন্ত মশাল। কাঠের এই অভিশপ্ত বাড়িটিকে পুড়িয়ে দেওয়া হবে, সেই সাথে শেষ করে দেওয়া হবে রাজুকে। টপ করে জ্বলে উঠল আগুন। স্তম্ভিত রাজু দেখতে পেল কি দ্রুত ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। এখানে থাকতে জ্যান্ত পুড়ে মরতে হবে। ধরা দাও রাজু, ধরা দাও। উঠে দাঁড়ালো ক্লান্ত অভিযাত্রী। হার মেনে নিয়েছে সে। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। কিন্তু কি আশ্চর্য, কোথাও কেউ নেই। বাইরে শুধু নিস্তব্ধতা
আর ঝিঝি পোকার শব্দ। কয়েক কদম সামনে এগিয়ে গেল সে। ওই তো খানিকটা দূরে তার ক্যাম্প দেখা যাচ্ছে। তাহলে কি এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল? না, তার এই কাদা পানি লেগে থাকা দেহ, এই জামা সেই ভয়ঙ্কর সময়টুকুর সাক্ষী। ক্যাম্পে ফিরে লুটিয়ে পড়ল তার শ্রান্ত দেহ। ঘুম ভাঙল ভোরবেলা পাখির ডাকে। রেডিওটা তখনও হাতে ধরা। পাহাড় থেকে নেমে যখন লোকালয়ে এলো তখন দুপুর হয়ে গেছে। কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলো রাজু। হঠাৎ পেছন থেকে গাড়ির হর্ন দিল। গাড়ির চালক মাথা বের করে জিজ্ঞেস করল, শহরে যাবেন? রাজু মাথা ঝাঁকালো। চালক দরজা খুলে দিতেই রাজু প্যাসেঞ্জার সিটে উঠে বসল। গাড়িটা পুরনো। আপনাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? কোনো বিপদে পড়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, শীতালং পাহাড়ে গিয়েছিলাম। রাতে রেডিওতে কিছু উড়ো খবর শুনে এই হাল, জবাব দিল রাজু। ব্রু কুচকে তাকালো ড্রাইভার। রেডিও? এখানে তো রেডিওর কোনো সিগন্যাল পাওয়া যায় না। শুনছ সমী, উনি নাকি পাহাড়ের উপরে রেডিওর সিগন্যাল পেয়েছেন। গাড়ির পেছন থেকেও হাসির শব্দ ভেসে এলো। নামটা শুনেই চমকে উঠল সে। রিয়ার ভিউ মিররের দিকে তাকালো। পেছনের সিটে আরো দুজন মানুষ বসে আছে। তাদের মাঝে একটি কম বয়সী মেয়ে, পরনে একটি লাল জামা। তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে।